হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেন কি আজকের ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব যে পড়াশুনোর সঠিক স্ট্র্যাটেজিগুলো কী কী। কেন কি জানো তো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভালো পড়াশুনো করা মানে আমরা শুধু মনে করি যে সারাদিন শুধু বই নিয়ে বসে থাকা, টেবিল আঁকড়ে বইয়ের দিকে মুখ গুজে শুধু পড়ে যাওয়া, এটাই হয়তো ভালো ফল করার একমাত্র পথ। কিন্তু এটা কিন্তু ভালো ফল করার একমাত্র পথ কিন্তু নয়। এই বই পড়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু আরও কিছু স্ট্র্যাটেজি, যেগুলো আমাদের ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আমি শুধু স্টুডেন্টদেরকেই বলছি না, এটা আমি প্রত্যেকটা গার্জেনের কাছেও বলতে চাই যে আপনারা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে পড়াশুনোর পাশাপাশি তাদের এই স্ট্র্যাটেজিগুলো তারা কী ফলো করবে সেগুলো তাদেরকে ছোট থেকেই বোঝানোর চেষ্টা করুন। ছোট থেকে বোঝালে দেখবেন বড় হলে ওরা এই বিষয়টাতে অভ্যস্ত হয়ে উঠবে, তখন কিন্তু ওদেরকে আর আপনাদেরকে বলে দিতে হবে না। কিন্তু ছোট থেকে এই অভ্যাসগুলো না করালে বড় হয়ে বিষয়গুলো রপ্ত করতে একটু কিন্তু সময় লাগে। তো আমি যে স্ট্র্যাটেজিগুলো বলবো, যারা অলরেডি বড় হয়ে গেছো তারা এগুলোকে একটু একটু করে একটু একটু করে ফলো করার চেষ্টা করো। আশা করি তোমরা জীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারবে এবং তোমাদের এই এডুকেশনের লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সেগুলোরই বিষয় আজকে আমি আলোচনা করছি, যেটা হলো তোমাদেরকে প্রপার কী কী স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তো ফার্স্ট তোমাদেরকে যে স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে, তোমাদেরকে প্রথমেই এটা মনে রাখতে হবে যে সারাদিন বইয়ের দিকে মুখ বুজে খালি পড়ে গেলাম, তার মানেই কিন্তু সেটা আমাকে একদম সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু নয়। আমাকে আরও কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেরকম প্রথমেই বলবো, বিষয়টা ভালো করে বুঝে পড়া। বিষয় যে টপিকটাই তুমি পড়ছো সেটাকে খুব ভালো করে বুঝে পড়তে হবে। সেটাতে কি, কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে খুব খুঁটিয়ে নাটি সব কিছু কিন্তু ভালোভাবে বুঝে পড়তে হবে। প্রশ্ন যে সবসময় ডাইরেক্ট প্রশ্ন করবে সেরকম নয়। যদি একটু ঘুরিয়ে একটু কনসেপচুয়াল প্রশ্ন হয়, সেক্ষেত্রে পড়াটা যদি খুব ভালোভাবে বোঝা থাকে, আমার মনে হয় তোমাদের উত্তরটা দিতে অনেক বেশি সুবিধে হবে। সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স তোমাদের অনেকটাই কমে যাবে, তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। সেই জন্য মূল বিষয়টা বুঝে পড়াটা খুবই জরুরি। সেকেন্ড পয়েন্টটাতে আমি বলবো অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকলে আমি কি বলতে চাইছি, যেটা তুমি পড়েছো বই বন্ধ করে সেটাকেই বারবার করে চিন্তা করার চেষ্টা করো যে কি বিষয়টা আমি পড়লাম। যে টপিকগুলো পড়লে বই বন্ধ করে সেগুলোকে বারবার বলার চেষ্টা করো। যদি দেখো বলতে পারছো, তাহলে বুঝবে যে হ্যাঁ, তোমার পড়াটা ভালোভাবে তৈরি হয়েছে। আর যদি দেখো যে জায়গাগুলো তোমার কিছু কিছু জায়গা তোমার আটকাচ্ছে, সেক্ষেত্রে সেগুলোকে আবারও পড়ো। ওই অ্যাক্টিভ রিকল করলেই তুমি বুঝে যাবে যে কতটা পোর্শন তোমার ভালোভাবে পড়া হয়েছে আর কোন কোন জায়গাগুলো তোমার আটকাচ্ছে। তারপরে আমি বলবো স্পেসড রিপিটেশন। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে তোমরা কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারটা তার 7 দিনের মধ্যে আবার সেটাকে রিভিশন করো। 7 দিনের মধ্যে রিভিশন করার পরবর্তী আবার 1 মাস পরে সেই চ্যাপ্টারটাকে আবার রিভিশন করো। এইভাবে কিছুদিন গ্যাপে গ্যাপে যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে সেগুলো যদি তোমরা রিভিশন করো, তাহলে ওই চ্যাপ্টারগুলো তোমাদের একদম মাথায় ঢুকে যাবে এবং ওই প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের দক্ষতা কিন্তু খুব বাড়বে। এবং পরবর্তী পয়েন্টে বলবো যে লিখে লিখে পড়ো। যত লিখে লিখে পড়বে তত দেখবে তোমাদের পড়াটা কিন্তু ভালোভাবে তৈরি হবে। এবং এই লেখার মধ্যে তোমরা যেটা করবে, নিজেরা সহজভাবে সহজ করে নিজেরা যে ভাষায় যেভাবে বুঝতে পারবে, নিজেরা নিজেদের মতো করে নোটস রেডি করো। বিভিন্ন ডায়াগ্রাম, চার্ট এগুলোর মাধ্যমে পড়াটা তৈরি করো।
তারপরে বলবো একটানা না পড়ে পড়ার পরে কিছুক্ষণ করে গ্যাপ দাও। 40 মিনিট পড়ো, 5 মিনিট গ্যাপ দাও, আবার 40 মিনিট পড়ো, আবার 5 মিনিট 10 মিনিট গ্যাপ দাও। এইভাবে পড়লে পড়াটা তোমার কাছে বোরিং হয়ে উঠবে না, এবং তুমি দেখবে সারাদিন ধরে তুমি যে পড়াগুলো করেছো সেটা কিন্তু খুব সুন্দর তোমার মাথায় রয়েছে, এবং তখন কিন্তু তুমি পড়াটাকে খুব এনজয় করে পড়তে পারবে। সেটা তোমার কাছে একটা ভালো লাগার বিষয় হবে। তারপরে বলবো যে একটা ধারাবাহিকভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, মক টেস্ট দিতে হবে, ঘড়ি ধরে প্রশ্নপত্র সলভ করতে হবে বাড়িতে। যদি এটা কনস্ট্যান্ট বাড়িতে তোমরা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে গিয়ে এটা তোমরা সহজেই করতে পারবে। কারণ কি, পরীক্ষার হলে গিয়ে অনেক সময় অনেকে প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। তো এই টাইম ম্যানেজমেন্টটা যদি বাড়িতে আগে থেকেই তোমরা ফলো করো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় গিয়ে আর এক্সট্রা এফোর্ট দিতে হবে না, অলরেডি সেটা সম্পর্কে তোমরা ওয়াকিবহল থাকবে। যে যে বিষয়গুলো তোমার কাছে টাফ মনে হয়, যে যে বিষয়গুলোতে তুমি একটু বেশি দুর্বল, বা একটা বিষয়ের যে যে টপিকগুলো তোমার মনে হচ্ছে তোমার একটু কঠিন লাগে, সেই বিষয়গুলোকে আগে পড়ে ফেলার চেষ্টা করো এবং সেগুলোর প্রতি একটু বেশি কনসেন্ট্রেট করো, সেগুলোকে বারবার করে পড়ার চেষ্টা করো। বারবার পড়লে তবেই সেই জিনিসটা তোমার ভালোভাবে তৈরি হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে, যত বারবার পড়বে, দেখবে সেই জিনিসটা তোমার মাথায় তত থেকে যাবে এবং সেটার ওপরে তুমি তত বেশি দক্ষ হয়ে উঠতে পারবে। পরবর্তী টপিকে বলবো একদম লাস্ট, যেটা হলো খাওয়া দাওয়া এবং ঘুমের প্রতিও সঠিক নজর দেবে। ঘুমটা ভালো হলে তাহলে দেখবে তোমাদের পড়াশুনোর ইচ্ছাটাও ভালো হবে। এই বলে আমি এগুলো শেষ করছি। এই স্ট্র্যাটেজিগুলো তোমরা অবশ্যই মেনটেন করে চলো। আশা করি এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করলে আর তার সাথে ভালোভাবে পড়াশুনো করলে তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট ভালো হবে। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তারাও ভবিষ্যতে একটা ভালো ফল করতে পারে এবং তারাও এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে পারে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।